শকর সুজুদ আল্লাহ পাক আমাদেরকে পবিত্র কালামে মজিদের সওয়াব অনুষ্ঠানে আসার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আমরা কেউ এই পথে থেকে এই পাশে বসে বসলে ভালো হয়, এই পাশে বসে। আজকে শুক্রবার আমরা আশা করি ইনশাল্লাহ এখনই কার্যক্রম শুরু করতেছি ইনশাল্লাহ। আমাদের মাদ্রাসা সম্পর্কে কিছু আলোচনা। আপনারা জানেন পবিত্র কালাম আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। আমরা অনেকেই কোরআনের গুরুত্ব কম দেখি। সারা পৃথিবীর মধ্যে গোটা জগতের মধ্যে কোরআন শরীফের চেয়ে মূল্যবান গুরুত্ব আর কিছুই নেই। এই পবিত্র কালাম আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন। দুই ভাষায় আল্লাহ পাকের কালাম 104 খানা কিতাব, তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো 4 খানা কিতাব। এই 4 খানার মধ্যে সর্বশ্রেষ্ঠ কুরআন আল্লাহর কিতাব হলো পবিত্র কালাম আল্লাহ। এই কালাম শিখা আমাদের জন্য ফরজ, কারণ এই কালাম যে শিখবে না সে আল্লাহ পাকের কোনো ইবাদত করতে পারবে না। আমরা মনে করি অনেক সময় যে সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস, সূরা নাস, এগুলি মনে হয় কোরআন শরীফ না, এগুলি কোরআন শরীফ। এইগুলি সূরাগুলি ছাড়া কেউ নামাজ পড়তে পারবে না। ইসলামের বেড়া হলো 5টি, তার মধ্যে 1 নম্বর হলো পবিত্র কালাম। পবিত্র কালাম যে ব্যক্তি পড়তে পারবে না সেই ব্যক্তি আর মুসলমান দাবি করতে পারে না। কেন পারে না? যে ব্যক্তির নামাজ নাই তার কোনো দিনে নেই। as-salatu imamuddin faman aqamaha faqad aqama ad-din wa man tarakaha faqad hadama ad-din। নামাজ হলো দ্বীনের খুঁটি। যে ব্যক্তি নামাজ ঠিক থাকলো সে সব ঠিক থাকলো, সে ইসলামকে ঠিক রাখলো। আর যার নামাজ নাই সেই ইসলামকে বরবাদ করে দিল। এই নামাজ যদি আমার পড়তে